হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ যাব ষষ্ঠীর বাজার করতে। ষষ্ঠীর জন্য কিছু কেনাকাটা বাকি এখনো রয়ে গেছে, সেগুলো করতে যাব। আমিও যাচ্ছি। দেখো, আমাদের বাড়ির সামনেটা, গ্রামটা শুধু গাছ আর গাছ, সবুজে ঘেরা। আর তোমাদের দেখাবো কতটা লং রাস্তা পার করে আমাদের বাজারে যেতে হয়, বেথুয়া রোডই। সেটা আজ তোমাদের দেখাচ্ছি। আমরা বাইকে যাচ্ছি, যেতে একটা রেল লাইন পড়ে, রেলগেট। আর এটা একটা খেলার মাঠ। বিকেলে বাচ্চারা খেলা করে এখানে। ফাইনালি আমরা বেথুয়াতে চলে আসলাম। দেখতে পেলে কতটা রাস্তা পার করে আসতে হতো। এই দেখো, চলে এসেছি বেথুয়াতে। বেথুয়া ফরেস্ট দেখা যাচ্ছে। বেথুয়াটারই অভয়ারণ্য। আমরা বেথুয়াতে চলে এসেছি। এবার দেখা যাক কোন প্রথমে দোকানে যাই। আমরা প্রথমেই দশকর্মার দোকানে ঢুকে পড়েছি। এখান থেকে ছোট ছোট জিনিসগুলো কিনে নেব। এখানে আমরা নিয়ে নিচ্ছি চাঁদমালা। চাঁদমালাটা নিয়ে নেব। নিয়ে আমরা জামা কাপড়ের দোকানে চলে আসলাম। তোমাদের দেখিয়েছি কিছু জামা কাপড় কিনে হয়েছিল, কিন্তু একটা দুটো বাকি আছে। জামা কাপড় কিনে আমরা এখান থেকে কলা নিয়ে নেব। নেওয়া হয়ে গেছে। এবার আমরা আমার ষষ্ঠীর স্পেশাল গিফট ওই দোকানে চলে এসেছি গিফটটা কেনার জন্য। আমার এই আজকে বেথুয়াতে আসা মূল উদ্দেশ্য এটাই। এটা নেওয়ার জন্য আমি এসেছি। তাছাড়া ওই জিনিসগুলো, বাকি যে জিনিসগুলো নিয়েছি ওগুলো তো তোমাদের দাদাভাই নিতে পারতো। আর এটা আমি তোমাদের দেখাচ্ছি একটা শাড়ি কারখানা, কীভাবে শাড়ি তৈরি হয়, মেশিনে কীভাবে সুতোগুলো দেওয়া থাকে। আমিও কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম সুতো কীভাবে দেওয়া থাকে। তাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কারখানায় তো এই সময় কোনো কারেন্ট ছিল না, সেই জন্য একটু অন্ধকার লাগছে। আর এরকম আমি চলে এসেছি। এবার আমার স্পেশাল গিফট কি কিনেছি সেটাই তোমাদের দেখানো। এটা হচ্ছে লোহা বাঁধানো। অনেক বলে আর অনেক জোর করে আজকে শেষ পর্যন্ত এই গিফটটা তোমাদের দাদার কাছ থেকে নিয়ে নিলাম। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি ভালো লাগবে। টাটা। আর